বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের রসায়ন পরীক্ষাটা সামনে, রসায়ন পরীক্ষাকে সামনে রেখে আমি আপনাদের সামনে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ রসায়ন, এই অধ্যায়ের আমি একটি সিকিউ আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ এই সিকিউ বাংলাদেশের 9টা শিক্ষা বোর্ডের প্রত্যেকটা শিক্ষা বোর্ডের মধ্যে একটা সিকিউ আপনারা পূরণ পেয়ে যাবেন। এর বাইরে অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে এর বাইরে আরও একটা অর্থাৎ 2টা সিকিউ আসবে। এর মধ্যে একটা আসবে এই গ্যাসের সংক্রান্ত, আর একটা হবে আপনাদের এই গ্রাফ দিয়ে একটা সিকিউ আসবে। তো বিগত 15 বছরের প্রশ্ন পর্যালোচনা করে আমি একটা মাত্র উদ্দীপক আপনাদের সামনে নিয়ে এসেছি। এই উদ্দীপকটা যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে ইনশাল্লাহ বিনা দ্বিধায় বলতে পারি তার পরিবেশ রসায়ন থেকে একটা সিকিউ সে 100% কম পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা একবারে নেই। অর্থাৎ বিগত 15টা বছর যে প্রশ্নগুলা বিভিন্ন বোর্ড করেছে, সেই প্রশ্নগুলার আলোকে এই উদ্দীপকটাকে আমি সাজিয়েছি। তো উদ্দীপকটার একটু বিশ্লেষণ আমি করে দিই, আপনারা সাথে সাথে আমার সাথে সাথে করে দিবেন। এখানে একটা কথা বলে রাখি, ক্যালকুলেশন অর্থাৎ সূত্র এবং তার মানগুলো আমি বসাবো, কিন্তু ক্যালকুলেশন করব না। ক্যালকুলেশন করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মান বসিয়ে সরাসরি আমি উত্তরটা দিয়ে দিব, আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করে তার উত্তরটা মিলিয়ে নেবেন। তো উদ্দীপকের প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে 3টা পাত্র আছে, এ একটা পাত্র, বি একটা পাত্র, সি একটা পাত্র। এ পাত্র থেকে বি পাত্রের দূরত্ব দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর এ পাত্রের মধ্যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 700 mm মানে আয়তন, 700 mm চাপ, আর 600 ml আয়তন, 0.85 গ্রাম গ্যাস রক্ষিত আছে। বি পাত্রের মধ্যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড একই টেম্পারেচার, চাপ কিন্তু 90 কিলো প্যাসকেল, আর আয়তনটা দেওয়া আছে 450 ml অর্থাৎ মিলিলিটার, আর আয়তন ইয়টা দেওয়া হয়েছে, তার পরিমাণটা দেওয়া হয়েছে মেজারমেন্ট ডব্লিউর মান 0.65 গ্রাম। এই এ এবং বি 2টা পাত্রকে সি পাত্রের মধ্যে মিশ্রিত করা হয়েছে, এ প্লাস বি। তার আয়তন হয়েছে 1.5 লিটার, আর টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ছিল উদ্দীপক, অর্থাৎ এই চিত্রের সাহায্যে একটা উদ্দীপক আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আর এই উদ্দীপকের আলোকে বিভিন্ন প্রশ্ন বিগত 15 বছর বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলা দ্বারা করে টোটাল 20টা প্রশ্ন আছে এই উদ্দীপকের আলোকে। এই 20টা প্রশ্ন এখন আপনাদের সামনে ইনশাল্লাহ প্রশ্ন বলবো এবং তার সলিউশন বা সমাধানকে আমি করে দেখাবো। তো একটি কথা আগে বলে রাখি, যদি আমি যে উদ্দীপকটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যদি উদ্দীপকটা সাড়া পাই, অর্থাৎ যদি দেখা যায় স্টুডেন্টরা এই উদ্দীপকটা তাদের প্রয়োজন মনে করে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবে বন্ধু বান্ধবের সাথে। আর যদি দেখা যায় এটার ভালো একটা পজিটিভ সাড়া পেয়েছি, তাহলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা পত্রে অর্থাৎ রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রের প্রত্যেকটা পত্রের মধ্যে আমি মাত্র ফার্স্টটা সিকিউ আপনাদের সামনে দিব। এই ফার্স্টে আপনাদের 100% কমন হয়ে যাবেন ইনশাল্লাহ, এর বাইরে আর সিকিউ আসবে না। তো এই উদ্দীপকটা করার আগে আপনাদেরকে বেসিক কিছু জানতে হবে। আপনাকে বেসিক জিনিসগুলো যদি আপনারা জানেন, তাহলে এই উদ্দীপকগুলো করতে আপনাদের সমস্যা হবে। এই জন্য বেসিক জিনিসগুলো আগে আপনারা খাতাত নোট ডাউন করে নেবেন। আমি বেসিক জিনিসগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি। তো সৃজনশীলের আগে কি কি সূত্র লাগবে এবং এগুলা কিভাবে করতে হবে সেগুলো আমি আলোচনা করব। বেসিক আলোচনার সর্বপ্রথম হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমি লিখে দিচ্ছি, আপনারা কাইন্ডলি নোট করে নেবেন। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর সমান সমান, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি 8.314। তার এককটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তো এই আর এর মানটা আপনার কোথায় কোথায় ব্যবহার করবেন? আর এর মানটা ব্যবহার করার জন্য আপনাকে বলি সক্রিয়ণ শক্তি, মানে এই মানটা ব্যবহার করতে আপনি সক্রিয়ণ শক্তি
তারপরে আরএমএস বেগ, তারপরে গতিশক্তি, তারপরে ইএমএফ বেগ, যদিও এই পার্টের মধ্যে না, অন্য পার্টে, তারপরে আমি এখানে নিয়ে আসতেছি ইএমএফ বল ব্যবহার করতে হবে, আর সার্বজনীন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক R সমান 0.082 লিটার এটম পার মোল পার কেলভিন। এই মানটা আপনারা ব্যবহার করবেন চাপ, আয়তন, টেম্পারেচার, তারপরে আণবিক ভর আর মূল সংখ্যা n এর মান নির্ণয় করতে। আরেকটা আছে ঘনত্ব নির্ণয় করতে ব্যবহার করতে হবে। এই হচ্ছে আর এর মান কখন আপনারা ব্যবহার করবেন। আমি আবারও বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক R সমান এত। এই মানটা ব্যবহার করবেন যখন সক্রিয়ণ শক্তি, আরএমএস বেগ, গতিশক্তি, ইএমএফ বল, এগুলো বের করবেন। এই চারটা যখন বের করবেন তখন আপনি R সমান 8.314 জুল পার মোল পার কেলভিন এই মানটা ব্যবহার করবেন। আর যখন এই চারটা বাদে অন্য কোনো কিছু আসবে, অর্থাৎ চাপ, আয়তন, টেম্পারেচার, আণবিক ভর, তারপরে মূল সংখ্যা, ঘনত্ব ইত্যাদি যখন নির্ণয় করবেন তখন আপনারা আর এর মান ব্যবহার করবেন 0.082 লিটার এটম পার মোল পার কেলভিন। এই ছিল আর এর মান ব্যবহার কোথায় করবেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে স্মরণ রাখতে হবে। চাপকে 1 নম্বর কিলোপ্যাসকেল হতে এটমে নিতে হলে বা এটমে নেয়ার জন্য 101.325 দ্বারা ভাগ করতে হবে। বিপরীতে গুণ, অর্থাৎ কিলোপ্যাসকেল হতে এটমে নেওয়ার জন্য মানটাকে এত দ্বারা ভাগ করতে হবে। আবার যদি এটম থেকে কিলোপ্যাসকেলে নিতে হয় তাহলে গুণ করতে হবে। আবার প্যাসকেল থেকে 2 নম্বর, প্যাসকেল হতে এটমে নেওয়ার জন্য 101.325 এই মান দ্বারা ভাগ বিপরীতে গুণ। 3 নম্বর মার্কারি, HG মার্কারি, অর্থাৎ মিলিমিটার পারদ হতে এটমে নিতে হলে বা নেওয়ার জন্য 760 দ্বারা ভাগ বিপরীতে গুণ। 4 নম্বর সেন্টিমিটার, এটাও মার্কারি পারদচাপ যেটাকে বলি, এটমে নেওয়ার জন্য 76 দ্বারা ভাগ বিপরীতে গুণ। আর আরেকটা কথা এখানে স্মরণ রাখবেন, ডেমিকিউ সমান লিটার এবং গণ সেমিকিউ, অর্থাৎ গণ ডেমিকিউ সমান যে কথা লিটার একই কথা, আবার গণ সেন্টিমিটার যে কথা ml একই কথা, এটা আপনারা স্মরণ রাখবেন। আচ্ছা, তো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আপনাকে আরো এটা তথ্য স্মরণ রাখবেন। ভিন্ন ভিন্ন
পদ্ধতিতে অঙ্ক না করে একটি পদ্ধতি অবলম্বন করলে আপনাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো এ অধ্যায়ের আমি লিখে দিয়েছি, কাইন্ডলি আপনারা লিখে নেবেন। এ অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানে পি কে সবসময় এটমে, আর কে 0.0821 লিটার এটম পার মোল পার কেলভিনে আয়তনকে, মানে আয়তনটাকে বি দ্বারা প্রকাশ করে, আয়তনকে লিটারে আর তাপমাত্রা টিকে কেলভিনে রাখবেন। এই ছিল প্রথম কথাগুলা। এখন দেখবো আমরা যে এই ইয়ের মধ্যে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো, মাত্র 5টা বা 6টা সূত্র আছে। এই সূত্রগুলো আপনারা স্মরণ রাখবেন। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এটা আপনাদের অঙ্ক করার জন্য খুবই জরুরি। আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এরপর দেখো আমরা কিছু সূত্র, যে সূত্রগুলো জানা অপরিহার্য সেই সূত্রগুলো আমরা দেখব ইনশাল্লাহ। প্রথমে যে সূত্রটা আপনাকে স্মরণ রাখতে হবে আমি লিখে দিচ্ছি, প্রয়োজনীয় সূত্র। এক নম্বরে পিবি সমান সমান P1 B1 প্লাস P2 B2, এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটা স্মরণ রাখবেন। 2 নম্বর সূত্রটা হচ্ছে পিবি সমান সমান NRT, এটাকে এইভাবে লেখা যায়, এনের পরিবর্তে W/M RT, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আর 3 নম্বর সমীকরণটা হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 সমান সমান √D2 ডিভাইডেড বাই D1 সমান সমান T2 ডিভাইডেড বাই T1 সমান সমান, এটাও আসতে পারে M2 ডিভাইডেড বাই M1। তো M আণবিক ভর, D হচ্ছে ঘনত্ব, T হচ্ছে তাপ, এখানে T কিন্তু সময়, তাপ না সরি, আর R1 হচ্ছে ব্যাপন হার। তো এই কোন অক্ষরে কোনটা নির্দেশ করে সেটা আপনারা জেনে নেবেন। R দ্বারা ব্যাপন হার, D দ্বারা ঘনত্ব, T দ্বারা সময়, আর M দ্বারা আণবিক ভর। এই হচ্ছে 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা লাগবে আপনাদের RMS বেগ, অর্থাৎ CRMS বেগ সমান সমান √3RT ডিভাইডেড বাই M। আর এটাকে অন্যভাবে লেখা যায় √3PB ডিভাইডেড বাই M। 3RT ডিভাইডেড বাই M লেখা যায়, আর RMS বেগের ক্ষেত্রে 3PB ডিভাইডেড বাই M লেখা যায়। এই ছিল 4 নম্বর সূত্র। আর 5 নম্বর সূত্র হবে EK সমান সমান 3/2 NRT, অথবা এটাকে এভাবে লেখা যায় 3/2 PB। আশা করি 5টা সূত্রের সাহায্যে টোটাল অধ্যায়ের অঙ্ক কভার করা সম্ভব হবে। তো এই সূত্রগুলো স্মরণ রাখবেন। আমি সরাসরি এখন প্রশ্নে চলে যাব, উদ্দীপক অনুযায়ী প্রশ্ন সলিউশন করবো, আপনারা এই সূত্রগুলো শিখে রাখবেন ইনশাল্লাহ। এখন আসেন দেখি আমরা কি প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ পাত্রের গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। তো এ পাত্রের গ্যাসের যে অণুর সংখ্যাটা দেওয়া আছে, এ পাত্রের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 700 mm চাপ, পি এর মান, আর টি এর মান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কেলভিনে নিলে এটা 300 হবে। তো যাই হোক, আমরা অণুর সংখ্যা তার মানে এন এর মান চেয়েছে। তো আমাদের যে সূত্রগুলো রয়েছে, এন এর মান আছে পিভি সমান সমান এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণের সূত্র। আমরা প্রথমে লিখব, আমরা জানি পিবি সমান সমান এন আর টি। সুতরাং এখানে এন সমান সমান কি হবে? এন সমান সমান হবে পিবি থাকবে উপরে,
আর আরটি থাকবে নিচে। পি এর মান চাপকে যদি আপনি এখানে 700 mm আছে, আমি আপনাকে বলেছি এটাকে আপনার স্কেলে নিতে হবে। তো এটাকে যদি আপনারা স্কেলে নেন তাহলে আসবে, আমি সরাসরি মানটা আপনাদেরকে বসিয়ে দিচ্ছি, আপনারা এটা ক্যালকুলেটর ব্যবহার করে নেবেন। 0.921 ইন্টু আর 600 ml 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে 0.6 আসবে। 0.6 আর নিচে আছে কি আর এর মান 0.0821 ইন্টু টেম্পারেচার 27 এবং 273 কেলভিন যোগ করলে আসবে 300। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আপনি পেয়ে যাবেন 0.0224 এত মূল। এখন প্রশ্ন হচ্ছে অনুর সংখ্যা চেয়েছে। তো আপনারা জানেন এক মূলে অনুর সংখ্যা থাকে, অ্যাভোগাড্রো যে সংখ্যাটা সেই সংখ্যা। আবার এক মূলে অনু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যাটি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি। সুতরাং যেহেতু মূল পেয়েছি আমরা 0.0224, এত মূলে অনু থাকবে, আপনারা গুণ দিয়ে দিবেন 0.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.0224, এটাকে আপনারা আনসার পাবেন 1.35 ইন্টু 10⁻22টি। এই ছিল আপনাদের প্রথম অঙ্কের আনসার। তো আশা করি এগুলোর ক্যালকুলেশনটা আপনারা ক্যালকুলেটরে সাহায্য করবেন। এটা আমি আপনাদেরকে ক্যালকুলেটরের ব্যবহার করে ইয়েটা লম্বা করতে চাচ্ছি না। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এ ও বি পাত্রের আণবিক ভর বের করে কোনটির আদর্শ আচরণ বৃদ্ধি পাবে। তো আণবিক ভর বের করার জন্য আপনাদের সবচেয়ে সহজ পথ হচ্ছে, এটা ক্যালকুলেশন করে নেবেন আপনারা। আমরা যদি এ গ্যাসের আণবিক ভর MA ধরি, MA সমান এখানে লিখতে পারেন আপনি, ধরি এ গ্যাসের আণবিক ভর সমান MA এবং বি গ্যাসের আণবিক ভর সমান MB। তো এই আগের সূত্র PV সমান nRT, PA এ গ্যাসের ক্ষেত্রে PB সমান NA RA TA। এখান থেকে যদি আপনি M এর মান বের করেন, অর্থাৎ MA এ গ্যাসের ক্ষেত্রে, যেহেতু পাত্র এ গ্যাসের ক্ষেত্রে এটা আমি একটু আগে দেখিয়েছি, তাহলে এটার মান আসবে, আপনারা বের করে নেবেন, এটার মান আসবে 37.8854, আর তার একক হবে গ্রাম পার মোল। আর বি গ্যাসের ক্ষেত্রে সেম সূত্র অ্যাপ্লাই করবেন, তবে বি গ্যাসের ক্ষেত্রে পিবি এখানে এ হবে, তারপরে বিবি সমান এনবি আরবি টিবি। সুতরাং এমবি সমান আমি একটু আগে দেখিয়েছি আপনাদের, এইখান থেকে যেভাবে মান বের করা হয়, এমবির মান আসবে 40.057 গ্রাম পার মোল। তো এটা আপনারা নিজ হাতে করে নেবেন। আমি শুধুমাত্র সূত্রটা বলে দিলাম। পিবি সমান NRT এ গ্যাসের ক্ষেত্রে সবগুলা এ দিবেন, আর বি গ্যাসের ক্ষেত্রে পিবি সমান NRT, বি গ্যাসের ক্ষেত্রে বি দিবেন। তো মানগুলা বসিয়ে এম এর মান এবং এমবির মান, এই দুইটা মানটা আপনার স্মরণ রাখবেন, এগুলা পরবর্তী প্রশ্নে কাজে লাগবে। তো এই ছিল আপনাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি ক্যালকুলেশন আপনারা নিজেরা থেকে ইনশাল্লাহ পারবেন। আমি আর সময় বাঁচানোর জন্য ইয়ে করতেছি। 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি।
প্রশ্ন নম্বর 3-এর মধ্যে বলা হয়েছে এ ও বি পাত্রের আরএমএস বেগ নির্ণয় করো। তো আরএমএস বেগের সূত্রটি হচ্ছে, আমি এর ক্ষেত্রে বের করে দিব, বির ক্ষেত্রে জাস্ট আনসারটা বলে দিচ্ছি আমি। সি আর এম এস এ গ্যাসের ক্ষেত্রে এখানে লিখে দিবেন এ গ্যাসের ক্ষেত্রে সূত্রটা হবে CRMS সমান সমান √3RT ডিভাইডেড বাই এম, 3RT ডিভাইডেড বাই এম। এখন যদি আপনারা মান বসান তাহলে 3 এটা একটা সংখ্যা, 3 আর এর মান টেম্পারেচার, এ গ্যাসের ক্ষেত্রে 27300 আর এম হচ্ছে আপনার আণবিক পর্যায়টা আমরা আগে পেয়েছিলাম, 2 নম্বরে পেয়েছিলাম। অর্থাৎ মানগুলো বসালে আপনি CRMS বেগটা আসবে 444.42 মিটার পার সেকেন্ড। সেম বি গ্যাসের ক্ষেত্রে এটা আপনারা করে নেবেন কাইন্ডলি। বি গ্যাসের ক্ষেত্রে আরএমএস বেগ মানে CRMS বেগ সমান সমান আসবে 432.215 মিটার পার সেকেন্ড। এই দুইটা হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। আমি সূত্রটা বলে দিলাম, CRMS বেগ সমান সমান 3RT, 3 মান এবং আর এর মানটা আপনারা বসাবেন। আর এর মানটা 0.0821 আর টি টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড এ গ্যাসের ক্ষেত্রে, আর বি গ্যাসের ক্ষেত্রে কিন্তু 27 ডিগ্রি, দুইটাই 27 ডিগ্রি আছে। আমি উদ্দীপকটা আপনাদেরকে দেখিয়েছি, এটা আপনারা আপনাদের সামনে রাখবেন, এই উদ্দীপকটা আপনাদের সামনে রাখবেন অঙ্ক করার সময়, তো দেখতে আপনাদের অঙ্কটা সুবিধা হবে। এম হচ্ছে আণবিক ভর, এটাও দেওয়া আছে, আপনারা মান ইনক্লুড করে এই মানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ আণবিক ভর যেটা, এটা কিন্তু আমরা 2 নম্বরে বের করেছি, 2 নম্বর হতে পাই আণবিক ভর MA একটা আর MB একটা, এখানে MA দিতে পারেন আর এটা MB দিতে পারেন। যাই হোক, আশা করি আপনারা 3 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছেন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, এ ও বি গ্যাসদের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি দাবি করো। এটা আসলে অঙ্ক করানোর কিছু নাই, আপনারা 2 নম্বর অঙ্কটা যা করেছেন হুবহু অঙ্কটা করবেন। 2 নম্বর অঙ্কের মধ্যে আমরা পেয়েছিলাম কি, MA এর মান পেয়েছিলাম, 2 নম্বরে MA এর মান পেয়েছিলাম 37.8854 আর MB এর মান পেয়েছিলাম আমরা 40.0547। এই যে দুইটা মান, এই দুইটা মান হুবহু আমরা 2 নম্বর থেকে যেভাবে বের করেছি সেইভাবে বের করবেন। বের করার পরে আপনি লিখবেন, এখানে MB গ্যাসের আণবিক ভর বেশি, তো আমরা জানি যে গ্যাসের আণবিক ভর বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম, আর যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি। এক্ষেত্রে যেহেতু বি গ্যাসের আণবিক ভর বেশি, সুতরাং তার ব্যাপন হার কম হবে, এবং এ গ্যাসের আণবিক ভর কম সেহেতু তার ব্যাপন হার বেশি হবে। এই কথাটা আপনারা বলে দেবেন, আর কিছু লাগবে না। মানে 2 নম্বর অঙ্কের নিয়ে 2 নম্বর অঙ্কে যেভাবে আমরা MA এবং MB বের করেছি, সেম ওইভাবে MA এবং MB বের করার পরে আপনি বলবেন এখানে MB ইজ গ্রেটার দেন MA, অর্থাৎ বি গ্যাসের আণবিক ভর বেশি তাই তার ব্যাপন হার কম, আবার এ গ্যাসের আণবিক ভর কম তাই তার ব্যাপন হার বেশি। এই ছিল আপনাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় মিনিমাম 5 থেকে 6টা উঠে আপনারা পেয়ে যাবেন। এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটার এই সূত্রটা হচ্ছে এই পিবি সমান সমান যেহেতু সি পাত্রের মধ্যে কোন কোন গ্যাস মিশ্রিত করা হয়, এ গ্যাস এবং বি গ্যাস, তাহলে PA তারপরে BA প্লাস PB এখান থেকে আপনি পি এর মান বের করবেন। পি সমান সমান বিটা নিচে আসবে, PA BA প্লাস PB BB। এবং মানগুলো যদি আপনারা ইনক্লুড দিয়ে দেন, PA এ পাত্রের চাপ আছে, এ পাত্রের আয়তন দেওয়া আছে, বি পাত্রের চাপ আছে, বি পাত্রের আয়তন দেওয়া আছে, আর সি পাত্রের মধ্যে যে 1.5 সম্ভবত সি পাত্রের মধ্যে ছিল এই যে 1.5,
আয়তনটা এই আয়তনটা নিচে বসাবেন। বসানোর পরে যে মানটা আসবে সেই মানটা হবে আপনারা মান বসাবেন। মানটা হবে 0.6349 অ্যাটম। এই ছিল ফরম্যাট। ডিটেলস আসলে করে দেওয়ার মতো নয়। এটা অঙ্ক করতে গেলে আমি মানে এই সৃজনশীলটা যদি করি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে যদি আমি ডিটেলস করি। তো আশা করি ক্যালকুলেশন আপনারা নিজেরা পারবেন। প্রশ্ন নম্বর 6, সি পাত্রের তাপমাত্রা যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে মিশ্রণের মোট চাপ কত? সেম টেম্পারেচারটা জাস্ট চেঞ্জ হবে, অর্থাৎ আগের টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে টেম্পারেচারটা হবে 27-এর পরিবর্তে টেম্পারেচারটা 85 ধরে আপনারা 35 ধরে আপনারা অঙ্কটা করবেন। এটা রেজাল্ট আসবে সম্ভবত এটা রেজাল্ট আসবে 0.66, অর্থাৎ আপনি মানে আমি সূত্রটা লিখে দিই। সূত্রটা হবে P1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 ডিভাইডেড বাই T2। এই সূত্র অ্যাপ্লাই করবেন। এই সূত্রটা সম্ভবত আমরা আলোচনায় আমি নিয়ে আসিনি, দয়া করে এই সূত্রটা আপনারা করে ইনক্লুড করে দিবেন। সূত্রটা হচ্ছে 6 নম্বর সূত্র, P1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 ডিভাইডেড বাই T2। এই সূত্রটা আপনারা মুখস্থ করে নেবেন। তো দেখেন এখানে এর মধ্যে প্রেশার আছে, সি পাত্রের মধ্যে যে চাপ, এই চাপটা অলরেডি আছে, দুইটা মিশ্রিত চাপ। P2 আমরা কি করব, বের করব। আর টেম্পারেচার এর মধ্যে আছে 27 ডিগ্রি, আর পরিবর্তিত টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি, মানে 27 যোগ একটা হবে T2 হবে 35 প্লাস, মানে T2টা হবে T1 হবে 27 প্লাস 273 সমান সমান 300 কেলভিন, আর T2টা হবে 35 প্লাস 273 সমান সমান এটা আসবে সম্ভবত 308 কেলভিন। আর P2টা আমাদের বের করতে হবে, P2 সমান সমান হোয়াট, আর P1 তো অলরেডি দেওয়া আছে, চাপটা দুইটার মিশ্রিত যে চাপ সেই চাপটা হবে P1। তো এটার আনসার আসবে P2 এর মান আসবে P2 সমান সমান 0.66 অ্যাটম। এটা আপনাদের কাঙ্ক্ষিত আনসার আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ফার্স্ট নম্বরে যে চাপটা পেয়েছি এটা হবে P1 চাপ, অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে চাপটা, এই চাপটা হবে P1 চাপ। এখানে আপনারা P1 চাপটা এখানে লিখে নেবেন। ফার্স্ট নম্বরতে পাই P1 সমান সমান 0.6349 অ্যাটম, এটা হবে P1। আর P2টা এটা আনসার বের হবে, আপনারা এটা বের করবেন মান বসিয়ে। তো আমি কোন বর্ণীয় কত মান এগুলো আমি লিখে দিলাম, আপনারা মান বসিয়ে এগুলো বের করে নেবেন। এই ছিল 6 নম্বর প্রশ্নের উত্তর। 7 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে ফাস্কেরাম এ ও বি এর অনুসমূহের গতিশক্তি তুলনা করো। তো গতিশক্তি তুলনা করার জন্য গতিশক্তির যে সূত্রটা, সেই সূত্রটা প্রথমে আপনি এখানে একটা কথা বলা আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে, এই কথাটা উদ্দীপকে দেওয়া থাকবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে ফাস্কেরাম, তাহলে আমি একটা বের করে দিই আপনাদেরকে, এ গ্যাসের ক্ষেত্রে বের করে দিই, সেইভাবে আপনারা বি গ্যাসের ক্ষেত্রে বের করে নেবেন। তো এ গ্যাসের ক্ষেত্রে প্রথমে লিখবেন কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, এর আণবিক ভর সমান সমান কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 পূরণ 2, 2 32 আর 12 হবে 44। এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। আর আমরা জানি এন সমান সমান ডব্লিউ ডিভাইডেড বাই 44। ডব্লিউর মান দেওয়া আছে 5 গ্রাম, তাহলে এখানে লিখবেন 5, 44 দ্বারা ভাগ করবেন, রেজাল্ট পাবেন 5 ভাগ 44 সমান আসবে 0.1136।
এইটা মূল সংখ্যা, এন এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, টেম্পারেচার উভয় পাত্রের টি এর মান হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 300 কেলভিন। এটা কেলভিনে নিয়ে যাবেন। আর এটা তো আমাদের লাগবে না, তবে এখানে এটা কথা, উভয় পাত্রের তাপমাত্রা 27 ডিগ্রি হওয়ায় গতিশক্তির সমান হওয়ার কথা। যেহেতু পাত্র এ এবং পাত্র বি দুইটার মধ্যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, আপনাদের সামনে যে উদ্দীপকটা দিয়েছিলাম, এখানেও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানেও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন ঠিক রয়েছে, তাহলে তার গতিশক্তি পরিবর্তন হবে না হওয়ার কথা। কিন্তু এখানে আরেকটা কথা আছে, তাপমাত্রা ঠিকই এক, কিন্তু তার চাপ তো ভিন্ন, চাপ তো এক না। চাপ ভিন্ন হওয়ার কারণে গতিশক্তি, যে চাপ এখানে আছে 700 mm আর এখানে আছে 90 কিলো প্যাসকেল, অর্থাৎ চাপ কিন্তু এক না। তাহলে আপনারা এখানে এই কথাটা লিখবেন যে এ এবং বি এর গ্যাসের অনুসমূহের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড তথা 300 কেলভিন, তাই গতিশক্তি এক হওয়ার কথা। কিন্তু এখানে এক হবে না, এ কারণেই যেহেতু তাদের চাপ ভিন্ন, এই জন্য গতিশক্তি এক হবে না। তাহলে আমরা এ পাত্রের গতিশক্তি, এ পাত্রের গ্যাসের গতিশক্তি, আমি একটু শর্টকাট লিখতেছি, এ পাত্রের গ্যাসের গতিশক্তি ই কে এ সমান সমান, সূত্র হচ্ছে 3/2 রো ইন্টু বি পিবি, 3/2 ইন্টু আমরা পি এর মান, এর মধ্যে এর যে পি এর মান, এই মানটা আমরা পেয়েছিলাম, আমরা বের করে এসেছি অলরেডি। পি এর মানটা কত নম্বরে বের করেছিলাম? পি এর মানটা এই যে ইয়েতে বের করেছিলাম 0.64, এটা না, এটা তো না, সম্ভবত আমরা বের করেছিলাম পি এর মান, এই যে 1 নম্বরে বের করে এসেছিলাম 0.921। তাহলে এখানে যদি আমরা 0.921 ইন্টু আয়তনটা কত বলছে 600 ml এর ক্ষেত্রে, তাহলে 600 যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে 0.6, তাহলে এটার মান আসবে 0.829 জুল। অনুরূপভাবে ই কে বি, এটার মান আসবে 0.6 জুল। অর্থাৎ অনুপাতে নিয়ে যাবেন এই দুইটাকে, ই কে অনুপাত ই কে এ অনুপাত ই কে বি, অনুপাতটা আপনাদের আনসার আসবে, অনুপাতটা আসবে 1:0.72। এটা আপনাদের কাঙ্ক্ষিত আনসার, বের করে নেবেন নিজ দায়িত্বে। 8 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে, যে গ্যাসের সি পাত্রের মিশ্রণের মোট চাপের উপর এ ও বি গ্যাসের কোন গ্যাসের প্রাধান্য বেশি হবে? খুবই সহজ একটা প্রশ্ন। তো মিশ্রিত অবস্থায় যে গ্যাসের চাপ বেশি হবে সেই গ্যাসের প্রাধান্য বেশি হবে। তার মানে এই অঙ্কের মধ্যে আপনার চাপ বের করতে হবে। আমি আবারও বলি, যদি এভাবে কোনো দুইটা গ্যাস দিয়ে বলে কোন গ্যাসের প্রাধান্য বেশি, তাহলে আপনারা চাপ বের করবেন। যে পাত্রের মধ্যে চাপ দেখবেন বেশি হয়েছে, সেই পাত্রের গ্যাসের প্রাধান্যটা বেশি থাকবে। তাহলে এখানে যদি আমরা এ পাত্রের চাপ বের করি, এ পাত্রের চাপ বের করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, পি মিশ্রিত অবস্থায় এ গ্যাসের চাপ, এ গ্যাসের চাপ পি এ সমান সমান, মানে পি বি, বিটাকে আমি এখানে নিয়ে আসলাম সরাসরি, এখানে P1 B1 যেহেতু মিশ্রিত অবস্থায়। তো আপনারা P1 আগেই জানিয়েছেন 0.92, আর আয়তন হচ্ছে 0.45 হবে আয়তন, সরি B1 হচ্ছে 0.6, মানে 600 এক গ্যাসের ক্ষেত্রে। আর
বি হচ্ছে মিশ্রিত এ 1.5 লিটার, এটার মান আসবে 0.368 অ্যাটম। অনুরূপভাবে পি বি এর মান পাবেন আপনি 0.266 অ্যাটম। তাহলে কোনটা বেশি, 0.3 আর মানে এ গ্যাসের চাপ প্রাধান্য বেশি থাকবে। এ গ্যাসের চাপ বেশি, যে কারণে এ গ্যাসের প্রাধান্য বেশি থাকবে। এই ছিল আপনাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, কত তাপমাত্রায় এ এর আরএমএস বেগ বি এর সমান হবে? তো এ এর আণবিক ভর আমরা 2 নম্বরে পেয়ে আসছি। 2 হতে পাই, 2 নং হতে পাই এম এ সমান সমান, মানে এ গ্যাসের আণবিক ভর সমান সমান 37.8854, আর এম বি সমান সমান আমরা কত পেয়েছিলাম 40.0547। আচ্ছা, তো প্রশ্ন মতে সিএ আরএমএস বেগ সমান সমান সিবি আরএমএস। এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, √3RTA ডিভাইডেড বাই MA সমান সমান √3RTB ডিভাইডেড বাই MB। এখন দেখেন √/√, আমরা যদি বর্গ করে নেই তাহলে √/, ক্যান্সেল হয়ে যায়, 3R কাটা যায়। টেম্পারেচার উভয় ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার, অর্থাৎ এটার ক্ষেত্রে টেম্পারেচারটা হবে 27 ডিগ্রি টেম্পারেচার, আর টিবিটা আমরা নির্ণয় করব। অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে কত তাপমাত্রা এ এর আরএমএস বেগ বি এর সমান হবে। তো টিবি যদি আমরা বের করে নেই, তাহলে এখানে এম এর মান অলরেডি এম এর মানটা এটা, আর এমবির মানটা কিন্তু এটা। তখন আমরা টিবি সমান সমান, টি এর মান কিন্তু 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আপনারা লিখে রাখবেন, এটা পাত্রের মধ্যে দেওয়া ছিল। তো টিবি সমান সমান আপনারা পাবেন ক্যালকুলেশন করলে 317.17 কেলভিন। এটা আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল আপনাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। এখন দেখো আমরা 10 নম্বরে কী বলা হয়েছে। 10 নম্বরে বলা হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ও বি মিশ্রিত করলে মোট চাপের পরিবর্তন হবে কিনা। তো মোট চাপ বলতে এখানে মিশ্রণের মোট চাপটা আমরা সি পাত্রের মিশ্রণের মোট চাপ 5 নম্বর অঙ্কের মধ্যে সম্ভবত পেয়েছিলাম। ইয়েস, মোট চাপটা আমরা 5 নম্বর অঙ্কের মধ্যে বের করে আসছি। মিশ্রণের মোট চাপ আমরা যদি এটা লিখে নেই যে 5 নং হতে পাই, 5 নং হতে পাই সি পাত্রে মিশ্রণের মোট চাপ, পিসি সমান সমান 0.6349 অ্যাটম, এটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, আর এ বি এর মোট চাপটা আলাদা আলাদা চাপ, যেটা পি এ প্লাস বি, এটা হবে পি এর ছিল 0.92 আর পি বির ছিল 0.88, এটা আমরা আগে বের করে এসেছি। এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 1.81 অ্যাটম। প্রশ্ন হলো, মিশ্রণের পূর্বে ছিল 0.634 আর মিশ্রণের পরে হবে 1.81, তাহলে ঘটনা কী ঘটলো? মিশ্রণের উপর চাপ কমছে, মিশ্রণের মোট চাপ আসছিল এত, আর মিশ্রণের উপরে চাপ হয়েছে তো, তার মানে চাপটা কমছে। মিশ্রণের উপর চাপ হ্রাস পাইছে,
কতটুকু হ্রাস পাইছে? 1.81। 1.81 থেকে আমরা যদি 0 পয়েন্ট এটা বিয়োগ দিই, বিয়োগ করে মানে এটা থেকে আপনারা এটা বিয়োগ করে দিবেন। বিয়োগ করলে যা আসে সেটাই আপনাদের আনসার আসবে। তো এই ছিল আপনাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। 11 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে, এ ও বি পাত্রের গ্যাসের মধ্যে কোনটির ক্ষেত্রে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বেশি উপযোগী? তো এটা স্মরণ রাখবেন, এ এবং বি গ্যাসের আণবিক পর আমরা অলরেডি আণবিক পরিসরের উপর ডিপেন্ড করে, মানে আণবিক পর যার বেশি হবে তার সংকোচনশীল গুণাঙ্কতা বেশি হবে। তো এখানে আমি লিখে দিই আপনাদেরকে, 2 নম্বরতে পাই এ গ্যাসের আণবিক পর এম এ সমান সমান কত পেয়েছিলাম? এম এর মানটা 37.8854 এবং এমবিটা পেয়েছিলাম আমরা, এমবি পেয়েছিলাম 40.0547। এটা 2 নম্বর আমরা বের করে আসছি। আচ্ছা, এই দুইটা লেখার পরে লিখবেন বি গ্যাসের আণবিক পর এ গ্যাস অপেক্ষা বেশি। এ গ্যাস অপেক্ষা বেশি কথাটা লিখবেন। তাই বি গ্যাসটি এ গ্যাস অপেক্ষা আদর্শ গ্যাসের আচরণতে বেশি বিচ্যুতি দিতে হবে। আদর্শ গ্যাসের আচরণ হতে বেশি বিচ্যুতি দেওয়া হবে। এই ছিল আপনাদের 11 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, এ ও বি পাত্রের মধ্যে 21 আণবিক ভর বিশিষ্ট একটি গ্যাস কোন অবস্থায় আদর্শ আচরণ করবে? তো আদর্শ আচরণের সংখ্যাটা প্রথমে দেওয়া উচিত। আদর্শ আচরণ কাকে বলে সংখ্যাটা আপনারা মুখস্থ করে নেবেন। আদর্শ গ্যাসের সংখ্যা লেখার পরে আপনি লিখবেন, যখন কোনো গ্যাস, প্রথমে আদর্শ গ্যাসের সংখ্যা আমি লিখে দিচ্ছি। আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাসের সংজ্ঞা লিখবেন। এটা কয়ের জন্য আপনাদের সবারই জানা সংজ্ঞা। লেখার পরে আপনি লিখবেন, যখন কোনো গ্যাসীয় সূত্র সমূহ মেনে চলে, তখন তার আচরণ পিভি সমান সমান NRT সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আদর্শ গ্যাসের মানদণ্ড হলো পিভি সমান সমান NRT। এটা আপনারা লিখে নেবেন। এরপরে লিখবেন, গুরুত্বপূর্ণ এটা কোথায় এখানে লেখা লাগবে, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের
অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ del U divided by del B টেম্পারেচারের সাপেক্ষে সমান শূন্য। এখানে ইউ সমান সমান অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, আর বি সমান সমান গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন। টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। সুতরাং উপরোক্ত শর্তগুলিতে 21 আণবিক পরিশিষ্ট গ্যাসটি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। এখানে লিখে নেবেন প্রশ্নের সাথে মিলাইয়া। 21 আণবিক পরিশিষ্ট একটি গ্যাস এই শর্ত সাপেক্ষে কী করবে? আদর্শ আচরণ করবে। এই ছিল আপনাদের 12 নম্বর প্রশ্নের উত্তর। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, এ ও বি গ্যাসের আণবিক ভর ভিন্ন হওয়া সত্ত্বেও মূলের আয়তন একই, ব্যাখ্যা করো। এটা অল বোর্ড 2018 সালের প্রশ্ন। এটা আপনারা একবার দেখে নেবেন, 2018 সালের প্রশ্ন। এটা একটু লম্বা একটা অঙ্ক আছে, এটা আপনারা দেখে নেবেন। 2018 সালে অল বোর্ডে এসেছিল। এটা করতে গেলে মিনিমাম আধা ঘন্টার সময় যাবে, আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। তো এই ছিল আপনাদের 13টা প্রশ্ন। এর উপরে যে প্রশ্নগুলো আছে, চোদ্দ নম্বর প্রশ্ন। আমার ইচ্ছা ছিল আসলে 13 নম্বর প্রশ্নটা করে দেবো, কিন্তু ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাই আপনারা অল্প ডাটার প্রশ্নটা আপনারা করে নেবেন। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, গ্যাস ভর্তি সি পাত্রে রক্ষিত কক্ষের তাপমাত্রা 85 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করা হয়, তাহলে পাত্রটি বিস্ফোরিত হবে কি না গাবি করো। গাবি করো মানে গাণিতিক বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটা আনসার করতে হলে আপনাদের কিছু করতে হবে। গেলুসাকের সূত্র হচ্ছে P1 ডিভাইডেড বাই T1। এটা চয়ন করে দিচ্ছি। গেলুসাকের সূত্রটি হলো P1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 ডিভাইডেড বাই T2। এই সূত্রটা আমরা প্রথমে দেখলাম। তো P1 সমান সমান 0. সম্ভবত আমরা পেয়েছিলাম 0.6349 সি পাত্রের। আর টেম্পারেচার T1 সমান সমান 27 ডিগ্রি মানে 300 কেলভিন। আর T2 সমান সমান 35 যদি যোগ করি আমরা, 85 যদি যোগ করি, T2 সমান সমান 85 273 সাথে যোগ করলে কত আসে? 85 যোগ 273 সমান সমান 358 কেলভিন। আর কি থাকে? P2 সমান সমান ওয়াট। এই মানগুলো যদি আপনারা ইনপুট দেন তাহলে P2 মান পেয়ে যাবেন। P2 মানটা আসবে P2 সমান সমান 0.7576 এটম। এই মানটা আপনাদের আসবে। এখন সর্বোচ্চ চাপ সহ্য ক্ষমতা 0.6349 এটম উল্লেখ থাকবে এখানের মধ্যে। এটা মান উল্লেখ থাকবে। এই মানটা অর্থাৎ এই যে মানটা দেওয়া আছে এখানে এটা মান উল্লেখ থাকবে। তো বিগত বোর্ডের প্রশ্নের মধ্যে ছিল 0.6349 এটম মানে তার সর্বোচ্চ ক্ষমতা, চাপের সর্বোচ্চ ক্ষমতা, এটা উল্লেখ থাকবে। এখন যদি দেখা যায় এটার চেয়ে বেশি আসছে, যেমন এই 0.6 আর এখানে 0.7, তাহলে বিস্ফোরিত হয়ে যাবে। অর্থাৎ এখানে 0.6 তার
চাপের প্রেশার নেওয়ার মতো এবিলিটি আছে, কিন্তু আমাদের টেম্পারেচার 85°C করে দিলে আমরা মান পাবো 0.7576। সুতরাং কী হবে, পাত্রটি বিস্ফোরিত হবে। এই ছিল আপনাদের 14 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি ইনশাল্লাহ। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, এ ও বি এর মধ্যে কোন পাত্রটি গ্যাস পরিবহনে অধিক উপযোগী দাবি করা। তো মূলত গ্যাস অধিক উপযোগী হবে যেটার মধ্যে মূল সংখ্যা কম হবে, মানে একক আয়তনে যে মূল সংখ্যা যদি কম হয় যেটার মধ্যে, সেটা অধিক উপযোগী পরিবহনের ক্ষেত্রে হবে। তো আমরা এ পাত্রের মূল সংখ্যা এন এ সমান বের করেছিলাম আমরা 0.0224 মূল। এটা আমরা সম্ভবত 1 নম্বরে বের করেছিলাম, আমি লিখে দিচ্ছি, এটা 1 নম্বরে বের করে এসছি ওতে পাই। আর বি পাত্রের এন বির মূল সংখ্যাটা আমরা বের করবো 1 নম্বরে যেভাবে বের করেছিলাম, সেই সেম এইভাবে বের করে নেবেন আপনারা। মূল সংখ্যাটা পিবি সমান এনআরটি সূত্রে অ্যাপ্লাই করে, তো এনবি সমান পাবেন 0.0163 মূল। এই মানটা আপনারা পাবেন। এটা 1 নম্বরে যেভাবে আমরা বের করেছিলাম এন এর মানটা, এনবির মানটা সেম ওইভাবে আমরা বের করে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে এন এ ছোটো 0.0224 আর 0.0163, তাহলে বড় আসতেছে এনবিটা বড় আসতেছে না 0.0224 আর 0.16, তাহলে তো এন এ বড় আসতেছে, এটা এন এ বড় আসতেছে এনবি থেকে। তখন একক আয়তনে আপনারা বের করবেন, মানে একক আয়তনে বের করলে 0.0224কে ভাগ করবেন তার যে আয়তন 0.6 দ্বারা ভাগ করলে পাবেন 0.07337, আর এটা পাবেন এনবিটা পাবেন, এটা এন এ 0.0184, এই দুইটা মান পাবেন। এখন এ এর একক আয়তনের মূল সংখ্যা পাত্র বি এর তুলনায় বেশি থাকায় পাত্র এ এর ব্যবহার অধিক সুবিধাজনক তথা উপযোগী হবে। এ এর উত্তর হবে এ এর বেশি সুবিধাজনক। এই ছিল আপনাদের 15 নম্বর প্রশ্নের উত্তর। 17 নম্বর প্রশ্ন, এ পাত্রে 10 কিলোগ্রাম গ্যাস প্রতিকরণে গ্যাস সূত্রের প্রয়োগ অপরিহার্য ব্যাখ্যা করে। এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন, বিগত বোর্ডের প্রশ্ন আছে, এগুলো দেখে নেবেন, এটা অনেক লম্বা করে নেবেন। এটা গাণিতিক না কিছু বর্ণমূলক আছে। 16 শেষ 17 নম্বর প্রশ্নটা হচ্ছে, 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, একই সময়ে গ্যাস দ্বয় মিলিত হতে দিলে কত দূরত্বে মিলিত হবে। এটা আমি করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে এম এ সমান আমরা কত পেয়েছিলাম, আণবিক ভরটা 37.8854, আর এমবি পেয়েছিলাম আমরা 40.0547। গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে, গ্রাহামের ব্যাপন সূত্র হতে পাই RA divided by RB সমান √MB divided by MA। এখন ধরি বা মনে করি এ গ্যাস হতে x দূরত্বে গ্যাস দ্বয় কি হবে, মিলিত হবে।
মিলিত হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী এক্স প্লাস 1.057 ইন্টু এক্স সমান সমান 25। দূরত্ব কিন্তু 25 দেওয়া ছিল। আচ্ছা, আর এখানে আপনারা ইয়োর মানটা আর এর মানটা বের করে নেবেন। এই আর এর মানটা হচ্ছে 1.057 ইন্টু আরবি। এখান থেকে যদি আপনারা এক্স এর মান বের করেন, এক্স সমান সমান আসবে 12.154 সেন্টিমিটার। এটা হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। মানে এতটুকু দূরত্বে গেছে কি তার কী হবে, মিলিত হবে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, এ ও বি গ্যাসের কোনটিকে সহজে তরল করা যাবে? তো তরল করার জন্য যে গ্যাসের আণবিক ভর কম সে গ্যাসকে সহজে তরল করা যাবে। তো আণবিক ভর আপনারা বের করবেন 2 নম্বর অনুযায়ী। তারপরে এখানে আপনারা এটা কথা বলা উচিত, যে গ্যাসের আণবিক ভর বেশি তার অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল বেশি, আর যে গ্যাসের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল যত বেশি তার সংকট তাপমাত্রা তত বেশি হয় এবং গ্যাসটি তত সহজে তরলে পরিণত করা যায়। এখন এই অনুযায়ী বিকে এ অপেক্ষা সহজে তরলে পরিণত করা যাবে, কারণ বির আণবিক ভর বেশি। এই ছিল আপনাদের 18 নম্বর প্রশ্নের উত্তর। আমি আবারও বলছি, প্রথমে এ এবং বি গ্যাসের আণবিক ভর বের করবেন 2 নম্বর থেকে। 2 নম্বর যেভাবে বের করেছি, এম এ সমান সমান 37.8854 ছিল, আর এম বি সমান সমান 40.0547 ছিল। তো এম এ আণবিক ভর কম, এম বির আণবিক ভর বেশি। এরপর আপনারা লিখবেন, আমরা জানি যে গ্যাসের আণবিক ভর বেশি তার অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল বেশি, আর যে গ্যাসের অণুগুলোর মধ্যকার আকর্ষণ যত বেশি হয় তার সংকট তাপমাত্রা তত বেশি হয় এবং গ্যাসটি তত সহজে তরলে পরিণত করা যায়। তাই বিকে এ অপেক্ষা সহজে তরলে পরিণত করা সম্ভব। এই ছিল আপনাদের 18 নম্বর। দয়া করে আমি লিখে সময় নষ্ট করছি না, এটা আপনারা বলে দিলাম, লিখে নেবেন। লাস্ট অঙ্ক, ভ্যান ডার ওয়ালস সমীকরণের একটা অঙ্ক, এটা আমি করে দিচ্ছি আপনাদেরকে। তো এখানের মধ্যে দেওয়া আছে এ পাত্রের গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ সমান সমান 1.35। এককটা লিখবেন এটম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এবং বি সমান সমান 0.0387 লিটার পার মোল। তাপমাত্রা টি সমান সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 300 কেলভিন। আর আয়তন বি সমান সমান 600 ml, 0.6 লিটার। আর গ্যাস ধ্রুবক আর সমান সমান 0.0821 লিটার এটম পার কেলভিন পার মোল। এই ছিল আপনাদের তথ্য। এরপরে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা জানি ভ্যান ডার ওয়াল সমীকরণ P প্লাস n স্কোয়ার a ডিভাইডেড বাই b স্কোয়ার ইন্টু b মাইনাস nb সমান সমান nRT। এখান থেকে আপনারা শুধুমাত্র p এর মানেই যে মানগুলো আছে মানগুলো বসাবেন, p এর মানটা বের করবেন 0.5 এটম আসবে p এর মানটা। এই ছিল আপনাদের একটা সিকিউ। তো যদি আপনারা মনে করেন এগুলো আসলে আপনাদের প্রয়োজন, ফার্স্টটা সিকিউ যদি আপনারা করেন, অর্থাৎ ক এবং খ না, কিন্তু গ এবং গয়ের জন্য, তাহলে আমি 100% ফার্স্টটা সিকিউ দিলে বাংলাদেশের 9টা শিক্ষা বোর্ডের প্রত্যেকটা শিক্ষা বোর্ডের মধ্যে ইনশাল্লাহ 100% প্রমাণ পেয়ে যাবেন। তো এই ছিল আজকের একটা সৃজনশীলের উদ্দীপক নিয়ে আলোচনা।
মানে সংক্ষিপ্ত আগে আলোচনা করেছি। প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে একটা সিকিউ আলোচনা করতে। যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, এবং 5টা ভিডিও আপনাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।